اللهم صل على سيدنا محمد. اللهم إن الله وملائكته يصلون على النبي ফরমাইতে আল্লাহ আমি আল্লাহ আর আমার ফিরিস্তা করলে নবীদের উপরে দুরূদ পড়ে এরপরে তো কইতে আছে তোমরা পড়িও ইলা পড়িলা না আমরা জাত ধরি জাতর নাম ধরি আল্লাহ ডাকছে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ومؤمن হল যারা আমারে বিশ্বাস করো যারা আমার নবীরে বিশ্বাস করো যারা আমি আর আমার নবীর তার দ্বারা এরারে হইয়া তোমরা দরুদ শরীফ পড়িয়া বলতে কি এটা মুমিনের বিশেষ পরিচয় কাগর হলে দরুদ পড়েননি বুঝছেননি মুনাফিকে দরুদ পড়ে না আমিও যদি পড়ি না হয়ে যাইতে তো অকল আমারে কিনা আমার বিশেষ বৈশিষ্ট্য রইল না তো অতএব দরুদ শরীফ বেশ বেশ পড়া বড় হয় তার আল্লাহর কাছে দোয়া করতে হতো এক বিধান হাদিস শরীফে আছে দোয়া আরম্ভ করতে আল্লাহর তারিফ করিয়া দরুদ শরীফ আর দোয়া শেষ করতে দরুদ শরীফ মাঝে মাঝেও দরুদ শরীফ তো আল্লাহ দরুদ কবুল করবো আর শিখার জন্য আপনার কারো বাদ দিতে নাই ওখানে রাত্রে আহ্বান করবো আমি মক্তসর দুইটা হাদিসের মালা কইলে মান আইল এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা আগরওয়ালের মনোগামন জানি তো দিলে আল্লাহ আরো আগে বলবো এক হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমাইছেন মান আকসারা আলাইহিস সালাত যাই দুনিয়া বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বায় কুনতু লাহু শাহীদাম ওয়া শাফিয়া আমি এর লাগি সাক্ষী হইব আর শফাআত করব সুবহানাল্লাহ হাদিসের মানে মুহাদ্দিসিন হলে ব্যাখ্যা করছেন যে এই দুরূদ পড়া বেটা বা বেটি যখন কিয়ামতের ঘরে আল্লাহর আদালতে উপস্থিত করা হইব তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে সাক্ষী দিবা ইয়া আল্লাহ আপনার এই বান্দা কি বান্দি মুমিন কারণ দুনিয়ার তাতে বেশ বেশ দরুদ শরীফ পড়ে কোনো কাফিরই দরুদ পড়ছে না কোনো মুনাফিকই পড়ছে না আর এই বেটায় বা বেটি বেশ বেশ পড়ছে দরুদ শরীফ বিদায় আমি সাক্ষী দিয়ে দিব মুমিন সুবহানাল্লাহ আল্লাহর আদালতে সবাই সাক্ষী দেওয়ার হারে হয়ে গেছে রাসূলুল্লাহ থেকে বড় সাক্ষী আমরা আর আসেন দেখেও ইনো সাক্ষী বলতে উল্টা পাঠিয়ে আল্লাহর আদালতে রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া আসেননি এবং রাসূলুল্লাহ সাক্ষী আল্লাহ গ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই ও আপনি আল্লাহর আদালতে বললাম মুমিন সাব্যস্ত হয়ে গেলে দুরূদ শরীফের ওসিলায় এরপরেও তো বলতুটি আমার বেসমার আছে থাকবো ইবাদুল্লাহ রাসূলুল্লাহ ফরমাইছেন ও শফিয়া আমি সাক্ষী দিব এবং শফাআত করব রাসূলুল্লাহ সাক্ষী আপনি মুমিন প্রমাণিত হইবে আর রাসূলুল্লাহ শফাআতে বাকি হাত আল্লাহ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ এই এক কথা দুই নম্বর আরো কথা قال رسول الله صلى الله عليه وسلم أقربكم إلي يوم القيامة أكثركم علي صلاة এই দুনিয়ার থাকতে যারা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা দয়া করিয়া এরারে আমার দ্বারখানো দেখা দিবা সুবহানাল্লাহ যারা দুনিয়ার থাকতে বেশি দুরূদ পড়বায় এরা কিয়ামতের দিন আমার দ্বারও দেখা পাবে কিয়ামতের দিন পোলা সভা নিবে না 30-40 সভা হয় কোটি মানুষের সমাবেশ এক মহাসমাবেশ মহাসম্মেলন মহাসংকট মহাসমারোহ ইনো রসুল দিন আমার চেক কেন বলল রসুল্লাহ তারা করি মানুষ 50,000 100 বাদ হইলে এই লোকের মানে তার লোকের হয় না পাইছে না গুলি গাড়ি যোজন জবাই বেঁচে গেছে মানুষের সমাবেশ বেঁচে গেছে না সুবহানাল্লাহ এই জায়গাতে আমাদের সমাবেশ
কিয়ামতের সমাগম কত বেশি কিন্তু বুঝাইয়া রাসূলুল্লাহর বার করা বড় দায়, বড় কঠিন ভাবে। এক তো এই সমাবেশের কারণে হইতাম নাই, আর 2 নম্বর আমার বদামলির কারণে রাসূলুল্লাহকে ব্যবহার করার কারণে নিজেকে হইতাম নাই। আমার দেখার মানুষের লাগে বড় মুশকিল। এর কারণে রাসূলুল্লাহ সুন্দর উপায় বাতাইয়া দিয়েছেন, আকরাবুকুম ইলাইয়া ইয়াওমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন এরা আমার নিকটে স্থান হইবা যারা দুনিয়ার কাছে আমার উপরে বেশি কোন সময় খাওয়া পাইব দুরুদে বুঝতে নি যাব দুরুদে বেশ করে পড়ার দরকার নেই, বহুত দরকার, বহুত দরকার। একদম আমি মুমিন বলিয়া বলিলে কাফিরে হলে না, মুনাফিকে হলে না, আমি মুমিন হরতাম বলব। আল্লাহ মুমিন দিন করিয়া বইয়া দিয়েছেন। আর 2 নম্বর দুনিয়ার তো হাম আইব, আর আখিরাত রাসূলুল্লাহর কদম মোবারকের দারখানে বাবা খবর লাগাইয়া যদি আমরা জায়গা পাইলা যায়, আলহামদুলিল্লাহ কিতা লাভ। এক লাভ হই হাদিসের সনদ দুরুরে মানা বড় অন্তর ফাটে। এক হাদিস শরীফ রাসূলুল্লাহ ফরমাইছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সতর্ক করে দিবা, যে ফেরেশতাগণ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বহুত উম্মত গুনার কারণে দুজকে যাইবা, বাদে সবাইকে মাফ করবো কি শাস্তি দিয়া মাফ করবো, তবে এটা দুজকে যাইবা। যারা দুজকে বলিয়া আমি গায়ে দিলাইছি বিচারো, এরা দড়ি দড়ি হলে দুজকে দিয়া বলাইবে। আমার হাবিবের যে সমস্ত উম্মত গুনাহগার সাব্যস্ত হইতে পারে এবং গুনাহ বিচারের আদালত মাফ হইত নাই, এরারে দুজকে দড়ি দড়ি ফেলাইবে। তবে সাবধান ফেরেশতা হল, আমার হাবিবের সামনে তো না তার কোনো গুনাহগার উম্মতের দড়িয়া নিও না, আমার হাবিবের মনখানা কষ্ট আইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত কুরআন শরীফের সূরা ওয়াজ-দুহার আয়াত, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোন riwayat আছে এই আয়াত রাসূলুল্লাহর সামনে জিবরাইল আমিনে পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও ভাই জিবরাইল, আপনারা সাক্ষী রাখিয়া করিয়ার কিয়ামতের দিন যে সময় আল্লাহ আমার জিজ্ঞাসা আমার হাবিব খুশ হইছেনি, আমি যদি জানি আমার একটা উম্মত দুজকে হইয়া গেছে, তবে আমি তবু আমি খুশ হইতে কইতাম নাই। আমি কইব আল্লাহ আমার একটু দুজকে হইয়া গেছে, বলিব